primarily a philosophical text. Socialism is a philosophy. So আমরা কি আদৌ সোশ্যালিজম চাই কি না এবং সোশ্যালিজম সম্পর্কে আদৌ কেউ কিছু বুঝে কি না সেটাই এখনো কোয়ান্টিফাই করা নেই। আপনারা বলে দিচ্ছেন এটার স্পিরিট অফ 2024 বা 71-এর হচ্ছে সোশ্যালিজম। হু আর ডিসাইডিং দিস থিংস? এবার আসেন আর্টিকেল 2A। আর্টিকেল 2A-তে এখানে একটা প্রপোজাল দেওয়া হয়েছে যে ইসলাম স্টেট রিলিজন হবে ইসলাম, বাট প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবে ইনসাল্ট করা যাবে না। দ্যাট ইজ ভেরি গুড, বাট এখানে আমি মনে করি, আমার মত হচ্ছে যে আরেকটা প্রপোজালে ইনক্লুড করা উচিত অন্য ধর্মের কোনো ফিগারদেরকেও আমরা করব না, ইনসাল্ট করব না বা করা যাবে না। এটা দিস শুড অলসো বি ইনক্লুডেড। আবার এখানে আর্টিকেল 8-এ এখন বলা হচ্ছে, এটা একটা ভেরি প্রবলেম্যাটিক আর্টিকেল। এখানে অনেক কিছু ফিলোসফি দেওয়া আছে। সেকুলারিজম, এটা তো মানে সেকুলারিজম যে কত ভয়ঙ্কর একটা আইডিয়া, এটা কত ননসেন্সিক্যাল আইডিয়া, এটা নিয়ে আমি একটা লেকচার দিতে পারবো, যেটা আমি এখন দিব না। বাট আমি এতটুকু বললাম যে সেকুলারিজম যদি বাস্তবায়ন হয়, যে ম্যাকিওর অ্যান্ড টেইলরের একটা বই আছে সেকুলারিজম অ্যান্ড ফ্রিডম অফ কনসিয়েন্স, এখানে মানে বলা হচ্ছে যে সেকুলারিজম যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা যারা যে কোনো ধর্মে বিশ্বাসী তারা সেকেন্ড ক্লাস নাগরিক হয়ে যায়। কারণ আমরা যারা সেকুলারিজমের আইডিয়াস বিশ্বাস করি না, অ্যান্ড মানে আদৌ আপনাকে আমার উপর সেকুলারিজম চাপিয়ে দিবেন? আমরা তো বিশ্বাস করি না সেকুলারিজম। ধর্মনিরপেক্ষতা মানে কি? ধর্মনিরপেক্ষতা শুনতে সুন্দর, বাট আসলে তো আপনারা আমাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে ফেলছেন। ধর্মনিরপেক্ষতা আপনার আদর্শ, আপনার দর্শন আমার উপর চাপিয়ে দিয়ে। ধর্মনিরপেক্ষতা মানে একটা আমাদের শুনতে ভালো লাগলে আসল অর্থ হচ্ছে যে কোনো ধর্মের ভ্যালু বা নৈতিকতার মানদণ্ড আপনি মানতেছেন না, আপনারটা আমার মানতে হচ্ছে। এটা নিয়ে আরও দীর্ঘ আলোচনা করা যাবে, এটা আমি এখন করব না। বাট আমরা যেহেতু সবাই এইখানে যারা এসেছেন আমার পক্ষের যারা ভ্যালুজ রাখে, আমার বিপক্ষে রাখে, তারাও একমত সেকুলারিজম থাকা যাবে না। সো আই থিঙ্ক এটা নিয়ে আমার আর বিস্তারিত আলোচনা দরকার নাই। কিন্তু এখানে যেমন বলা আছে ডেমোক্রেসির কথা, গণতন্ত্রের কথা, যে এই জন্যই আর কি যে শুধু আইনজীবী দিয়ে আসলে কনস্টিটিউশনের তা উচিত না, ফিলোসফার দরকার। গণতন্ত্র, হোয়াট কাইন্ড অফ ডেমোক্রেসি ডু ইউ ওয়ান্ট? আমরা কি লিবারাল ডেমোক্রেসি চাই, ডাইরেক্ট ডেমোক্রেসি চাই, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি চাই? এগুলো কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু কি ডেমোক্রেসি চায় সেটা নিয়ে তাদের একটা আইডিয়া আছে। যেটা আমি বুঝি, বাংলাদেশের জনগণ এপিস্টোক্রেটিক ডেমোক্রেসি চায়। এটার মানে কি? মানে হচ্ছে ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেশন যে কেউ হতে পারবে না, যাদের মিনিমাম জ্ঞান আছে তারা হতে পারবে। এটাকে বলে এপিস্টোক্রেটিক ডেমোক্রেসি। আপনি একজন মানে রিক্সা চালককে বলেন এবং একটা ভ্যান চালককে বলেন, ওনাকে যদি জিজ্ঞেস করেন আপনি কি চান আপনার রিপ্রেজেন্টেটিভ একটু শিক্ষিত হোক, তারা বলবে চাই। এই জন্যই বাংলাদেশের মানুষ যারা মিনিমাম শিক্ষিত না তাদেরকে পার্লামেন্টে চায় না। সো এটা কিন্তু ডিরেক্ট ডেমোক্রেসি না, এটাকে বলে এপিস্টোক্রেটিক ডেমোক্রেসি। সো আমরা কি ডেমোক্রেসি চাই সেটা নিয়েও আমাদের আলোচনা করাটা খুবই জরুরি। এবং এগুলো না করে জাস্ট একটা ডেমোক্রেসি বলে দিলে ইটস নট এনাফ। আর্টিকেল 12 আপনারা প্রপোজাল দিয়েছেন যে ফান্ডামেন্টাল রাইটস অফ আদার্স এবং কি বলেছেন, রিলিজিয়াস ডাইভার্সিটি, এগুলি বলেছেন। সো এখন আমার কথা হচ্ছে যে মানবতা, এই যে প্রিন্সিপালস অফ হিউম্যান রাইটস বলেছেন। হোয়াট ডু ইউ মিন বাই হিউম্যান রাইটস? মানব অধিকার কি এবং মানব অধিকারের ডেফিনিশনটা কি? যে কেউ একটা মানবাধিকার আমার উপরে, যে পশ্চিমাদের ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনি মানবাধিকার যেটা ঢুকিয়ে দিবেন সেটাই কি মানবাধিকার? আমাদের এই পশ্চিমা মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে। তো এইখানে আমাদের একটা বিষয় আমি আবার চলে যাচ্ছি যে আমাদের মানবাধিকার কি, আমাদের মূলনীতি কি, এগুলো সবগুলো ডিফাইন করতে হবে। এখানে একটা টার্ম ইউজ করেছেন, সেটা হচ্ছে মোরালিটি। নৈতিকতার মানদণ্ড কি বা নৈতিকতাটা কি আসলে, সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। যেমন আর্টিকেল 41-এ আপনারা বলেছেন সাবজেক্ট টু ল, পাবলিক অর্ডার অ্যান্ড মোরালিটি। আই হ্যাভ টু আস্ক ইউ, হোয়াট ডু ইউ মিন বাই মোরালিটি? নৈতিকতা কি? নৈতিকতার ডেফিনেশন কি? এটা কি আমার মনের ভিতরে একটা কিছু মনে হইলে নৈতিকতা? আজকে যাদের সামনে এসে যদি বলে আমার মনে হচ্ছে এটা নৈতিক তাই আমি করেছি, এটা বললে হবে? আইন তো হবে নৈতিকতার ভিত্তিতে, কিন্তু নৈতিকতাটা কি সেটা তো আমার ডিফাইন করতে হবে। হোয়াট কাইন্ড অফ মোরাল ফিলসফি আর উই গোয়িং টু অ্যাসপায়ার টু বিকাম অ্যাজ আ কান্ট্রি, এটা এখানে ক্লিয়ার না। আমি ফাইনালি একটা কথা বলে শেষ করছি, এটা হচ্ছে ফাইনাল যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে আর্টিকেল 94-এর কথা এখানে বলা আছে যে রিলিজিয়াস কোড ফর পার্সোনাল ম্যাটার্স। ওয়াই পার্সোনাল ম্যাটার্স?
ওয়াই অনলি পার্সোনাল ম্যাটার্স? আমার কি পাবলিক ম্যাটার্স নাই আমার ধর্মে? আমি কি তখন পাবলিকে গেলে আমি নাস্তিক হয়ে যাব, আর প্রাইভেটে গেলে আস্তিক হয়ে যাব? এই ধরনের মেন্টাল ডিসোনেন্স সংবিধান থেকে এখন বের করার সময়, বা আমাকে এক্সপ্লেনেশন দিতে হবে। আপনি এটা রাখলে আমাকে এক্সপ্লেনেশন দেন, হোয়াট ডু ইউ মিন বাই পার্সোনাল ম্যাটার্স ফর মুসলিম? হোয়াট